এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না। দিওয়ালিও এবারে আমার প্রত্যেক বছর সালনে ভিডিও মানে দিওয়ালি পুজো হয়, তো এবছর একদম মানে কি বলবো নমনম করে জাস্ট দিওয়ালি পুজোটা সেরেছি। কালী পুজোরও কোনোরকমভাবে কোথাও বেরোতে পারিনি, পুরো বাড়িতেই ছিলাম। তো কি রিজনে আমি দিতে পারছি না ভিডিও, আসলে ঘুরতে গেছিলাম সেই ব্লগটা জানি না, আমার পোস্টও বোধহয় করতে পারিনি। মা বাবা সবাই মিলে যে আন্দামানে ঘুরতে গেল, তো সেখানে একটা বড় বিপত্তি ঘটিয়ে আসলো, যেটা হলো মায়ের পা পুরো ফ্র্যাকচার হয়ে বাড়ি ফিরেছে। মানে কি হবে, মানে এত দূরে একটা মা রয়েছে, তারপরে মা বাবা একাই গেছিল, তার সাথে শুধু আমি আমার ছেলেকে পাঠিয়েছিলাম সেই জন্যই। তো যাই হোক, সেখানে মানে খুবই টেনশনে কেটেছে, তোমাদের কি বলবো। দুদিন যেভাবে গেছি মানে কেটেছে আমার, সে আমিই জানি আর ঈশ্বরই জানেন। তো যাই হোক, তো এখন মোটামুটি তোমাদের দেখাবো যে কিভাবে আমাদের পোর্টেবল এক্সরেটা করছে। এখন আমার বাড়িতেই পোর্টেবল এক্সরে করাচ্ছি, কারণ সম্ভব নয় মাকে নিয়ে যাওয়া, নাহলে স্ট্রেচারে করে 4তলা থেকে নেমে এক্সরে করাতে নিয়ে যেতে হতো। তো ওখান থেকে ডাইরেক্ট এখানে এসে এখন পোর্টেবল এক্সরের মাধ্যমে জানা যাবে, তারপরে আমরা বুঝবো যে অপারেশন করতে হবে কি হবে না। অলরেডি প্লাস্টার করা, তো সেসব অনেক গল্প, সেসব পরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। এখন চলো দেখো কিভাবে পোর্টেবল এক্সরে হয়। আর অনেকেই হয়তো মানে এইভাবে এক্সরে করাতে যেতে পারছে না, তাদের জন্য এত সুন্দর সুন্দর এখন মেশিন বেরিয়ে গেছে যার মাধ্যমে খুব ইজিলি কাজগুলো হয়। তো চলো দেখতে থাকো, আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো। সো দেখো, এখানে আমরা এক্সরে করালাম। এক্সরে করানোর পর জানা গেল যে মায়ের ফ্র্যাকচারটা বেশ হেভি মতনই হয়েছে, 2 জায়গা থেকে ফ্র্যাকচার হয়েছে। এবং সেটা দেখার পরে আমরা ডিসিশন নিলাম আমরা BORRC, যেটা রাজারহাটে নারায়ণপুরে যে হাসপাতাল, সেখানে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমার রাজারহাটের এরিয়া থেকে যারা আসবে তারা এই রোডটা ধরে ধরবে এবং এখান থেকে সোজা ঢুকবে। অ্যান্ড এই যে সোজা রোডটা দেখছো, এই রোডটা চলে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু বাগুইহাটি কেষ্টপুর, যেটা 217 বাস স্ট্যান্ড, ওইখান থেকে রোডটা ঢুকছে এখানে, ঠিক আছে। সো এই হচ্ছে লোকেশন। তো তোমরা দেখো, যদি ভালো লাগে, তোমাদের মনে হয় যে হ্যাঁ একবার এসে অন্তত তোমরা দেখতে পারো জায়গাটা, আমার মনে হয় তোমরা নিরাশ হবে না, কারণ এখানে আমি অনেক শুনেছি, তবেই আমি এই জায়গাটা সিলেক্ট করেছি। তো এই হচ্ছে তোমাদের একটা ছোট্ট ভিডিও রাখলাম। হাসপাতালের ভেতরের যে জায়গাটা, সেটাই একটু ঘুরে তোমাদের দেখাচ্ছি। এখানে খুব সুন্দর বাগান, তাছাড়া এখানে পুকুর আছে, পুকুরে কত মাছ, সাজানো গোছানো এবং খুব হাইজিন মেনটেন করা দেখছিলাম যথেষ্ট। এখানে খুব মশা বলে, এখানে আমি কালকে সন্ধেবেলা এসছি, সমানে মশার ইয়ে দিয়ে যাচ্ছিল, স্প্রে করছিল ওরা। তো এমনি তো আমার ব্যবস্থা ঠিকই লাগছে আপাতত। এবার মায়ের অপারেশনের পরে আমি সঠিকভাবে বলতে পারবো যে হ্যাঁ সত্যি অপারেশনটা সাকসেস হয়েছে, এবং সেটা এখানে দেখো খাবার দিচ্ছে মাছগুলোকে, আর ওরা এসে টুকটুক করে খাচ্ছে। অ্যারেঞ্জমেন্ট আছে, আর এই হচ্ছে ওপিডিতে ঢোকার গেট। দেখো, আমি তোমাদের বাইরে থেকে একবার হসপিটালটা অবশ্যই শেয়ার করব। ভিউটাও ভীষণ সুন্দর, এখানে একটা কি সুন্দর একটা পুকুর আছে, এতে আবার মাছও আছে, তোমাদের দেখাবো সেটা। তো ওপিডিটা তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে এন্ট্রেন্স, এই যে এখান থেকে এন্ট্রেন্স আছে, এন্ট্রেন্সের পরে ঠিক এই হচ্ছে আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, রেস্টুরেন্ট, ডাইনিং হল, এই হচ্ছে ওনাদের বিল্ডিংটা। তো আমি এই জায়গাটা তোমাদের একটু শেয়ার করছি, এটা ওপিডি। আর অফিসটা তোমাদের দেখাবো।
দেখো এটা হচ্ছে এমার্জেন্সি। আর এখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডও কিন্তু নেওয়া হয়। হ্যাঁ, এগুলো তোমাদের জানিয়ে রাখা এই কারণে, কারণ সত্যি প্রচুর মানুষ কিন্তু এখন মানে আর্থারাইটিসের রোগী, তো তাদের জন্য ইনফরমেশনটা আমার মনে হয় অনেক কাজে লাগবে। এটা অফিস আছে, এখানে একটা কেমিস্ট শপ আছে, এমার্জেন্সি গেট, আর এখানে সব এক্সরে, ব্লাড টেস্ট এগুলো সব এখানে করানো হয়। তো চলো এখন আমি যাব ওপরে ওটির সামনে, তোমরা সাথে চলো, দেখাতে পারবো। এই যে এটা হচ্ছে ওটি রুম যাওয়ার রাস্তা, এটা একটা স্লপের মতন তৈরি করা আছে, এর ভেতরে হচ্ছে ওটি রুম আছে, এখানে লেখা আছে এবং কি কি স্পেশালাইজেশন তারা টোটাল লেখা আছে। এখানে দেখো অনেক দূর দূর থেকে মানুষ এসে এখানে কিন্তু চিকিৎসা করায়, সেই জন্য কিন্তু ডরমেটারি অ্যাভেলেবেল, ঠিক ভেলোরে যেরকম করা হয় এখানেও কিন্তু সেরকমই আছে, ডরমেটারি আছে। যারা এসে থেকে করাতে চাইছে চিকিৎসা তাদের জন্য কিন্তু সেই ফ্যাসিলিটিগুলো আছে। এটাও হচ্ছে ওনাদের ওপিডি এই হাসপাতালে, ঠিক আছে। এই যে এখন সকালবেলা এখানে বন্ধ রয়েছে, যেহেতু আমি সকালে অপারেশন থিয়েটারে এসেছি, তো আমি জায়গাটা তুলছি, তোমাদের দেখাচ্ছি। একটা বিওআরআরসি মানে এটা একটা সংস্থান আর কি, সুন্দরভাবে যারা আমি এই নিয়ে পরে ভিডিওগুলো আমাদের বলবো এই সম্পর্কে আর কি, কিন্তু যারা মনে করছে অর্থোপেডিক যদি কলকাতার মধ্যে এত ভালো একটা হাসপাতাল আছে সেটা সত্যি আমি জানতাম না, এবং আমি কারোর মাধ্যমে জেনেছি, থ্যাঙ্কস টু হিম, কে এত মানে আমি বলবো, কারণ এখানে এত সুন্দর সুন্দর ডাক্তার, প্রত্যেকটা মানে মানে কারোর যদি স্পাইনাল কর্ডে প্রবলেম থাকে তো তার জন্য আলাদা ডক্টর, কারোর যদি অ্যাঙ্কেলে প্রবলেম থাকে তার জন্য আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্পেশালাইজেশন ডক্টর আছে। এই না অর্থোপেডিক মানে সব রকম অর্থোপেডিক ট্রিটমেন্ট করবে সেটা না, এখানে কিন্তু অর্থোপেডিক স্পেসিফিকভাবে যেই যেই জায়গাগুলো প্রবলেম সেই জায়গাগুলোর মানে স্পেশালাইজেশন করার ডক্টর এখানে রয়েছে। তো আমরা সেরকমই একজন ডক্টরের কাছে, ডক্টর আরিয়ে রয়, তো ওনার কাছে আমার মায়ের আজকে অ্যাঙ্কেল অপারেশন হবে, তো কেমন হয় হোপফুলি সবাই প্রে করো যাতে ভালো হয়। হ্যাঁ, তো আশা করছি ভালোই হবে, কারণ আমার ভালোই লেগেছে জায়গাটা দেখে। তো চলো দেখতে থাকো, তোমাদের দেখাবো এই জায়গাটা পুরো ঘুরিয়ে। আশা করি এই ভিডিওটা অনেকটা মানে ইনফরমেটিভ ভিডিও এবং তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। এখানে ক্যান্টিনও আছে, তো ওপরের ক্যান্টিনটা যেটা দেখালাম খুব, এবং আমি সেখানে মানে সকাল থেকে কিছু খাইনি বলে 10টা, 10:30, 11টা বাজে, তখন আমরা আলুর পরোটা একটু ট্রাই করলাম এবং ভালোই খেতে। এবং এখানে প্রত্যেকটা রেটই কিন্তু খুব রিজনেবল, এখানে চিকেন কারি থেকে আরম্ভ করে প্রত্যেকটা মিল আর কি এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা মানে ঘরের খাবারের মতন, এবং এদের এত মানে সুন্দরভাবে তৈরি করা। তোমাদের কিচেন রুমটাও পর্যন্ত আমরা শেয়ার করছি, দেখো যে খুব নিট অ্যান্ড ক্লিন, এবং প্রত্যেকে ড্রেস পরে মানে একদম ম্যানেজমেন্ট। সো এখানে দেখো এই পুকুরে ছোট্ট মাছ, বড় মাছ মিলিয়ে আর কি প্রায় 2-3 কেজির কাতলা মাছও আছে, আবার মানে অনেক মাছ আছে, মাগুর মাছ আছে, টর্টয়েস আছে। তো আমি ওখানে কিছু খাবার দিচ্ছিলাম আর ওরা এসে এরকম কিলবিল করে খাবার খাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, তো আমি তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম। এখানে হেল্পলাইন নাম্বার, এখানে যে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হয়, এখানে দেখো তখন ভিড় ছিল না, এখন আবার ভিড় হয়ে গেছে, কারণ টাইমিংটা এখন অন্যরকম। সকালবেলা তখন দেখিয়েছিলাম। আর অফিসের ভেতরে আমি একটু তোমাদের সাথে দেখিয়ে দেবো। দেখো এখানে স্বাস্থ্যসাথী মানে কার্ড নেওয়া হয়, এখানে ফোন নাম্বার আছে, কোন কোন ডাক্তার কখন বসে তার ভিজিট সহ সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আর এই সো আজকে তোমাদের বলবো সেটাই, যে খুবই ভালো হয়েছে, অপারেশন একদম সাকসেসফুল হয়েছে। ডক্টর মানে আজকে ছুটি দিয়ে দিলেন, কালকে অপারেশন হয়েছে এবং আজকে ছুটি। আজকে এটাই বলার যে এখানে অপারেশন ভীষণ ভালো হয়েছে, অপারেশন সাকসেসফুল, অপারেশন করেছেন ভীষণ ভালো একজন সার্জন। তো আমি সবাইকে সাজেস্ট করব যাদের এরকম অর্থোপেডিকের সমস্যা আছে, যাদের আর্থারাইটিসের সমস্যা আছে, যাদের যে কোনো রকমের যারা মানে অর্থোপেডিক দেখাতে চাও, তারা এই হসপিটালটা অবশ্যই একবার হলেও ভিজিট করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে, বাংলাদেশ, ত্রিপুরা, এখানে এসে থেকে তারা চিকিৎসা করায়। এদের সিস্টেম
সিস্টেম এত ভালো, আমি ভীষণ প্লিজড এদের সিস্টেমে। তো সেই জন্য সবাইকে বলবো যে যারা মনে করছে যাদের এরকম মানে সমস্যা আছে, আজকাল প্রত্যেক মানুষের ঘরে ঘরেই এই সমস্যা, আর্থারাইটিসের প্রচুর মানুষ যাদের নি রিপ্লেসমেন্ট করাতে হচ্ছে, বিশাল বড় বড় অপারেশন যেখানে নাকি অনেক মানে হসপিটাল থেকে পর্যন্ত এখানে রেফার করে, এইরকম একটা হসপিটাল এটা। সো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি যেগুলো আমার মনে হয় যে হ্যাঁ সত্যি অনেকের কাজে লাগবে সেরকমই একটা ইনফরমেশন আর কি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি কোনো জিজ্ঞাসা করা থাকে আমার ডেসক্রিপশন বক্সে এর টোটাল অ্যাড্রেস সব কিছু জিনিসই কিন্তু এখানে থাকবে। তো এখানে এটুকুই বলা, চলো থ্যাংক ইউ, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই যে দেখো মাকে এখন নিয়ে যাওয়া হবে স্ট্রেচারে করে, এই এখন আমরা অ্যাম্বুলেন্সে উঠাবো। যে মাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এখন। এর সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম আজকে। এখন আমি অ্যাম্বুলেন্সে আছি, অ্যাম্বুলেন্সে করে সোজা বাড়িতে ফিরছি।